শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করতে চলেছি। চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এখানে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, আর এই বাটির মধ্যে আমি এখন ঘি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এই ঘিয়ের মধ্যে আমি হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে ভালো করেই নাড়াচাড়া করে নেব, যাতে হলুদটা ভালোভাবে মিশে যায় ঘিয়ের মধ্যে। দেখতে পাচ্ছি না বাবা। তো দেখো বন্ধুরা, আমি এখানে 500 চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই দেখো ঝরঝরে হয়ে গেছে। তো আমি এখানে যে ঘিটা আর হলুদটা অ্যাড করেছি সেটা আমি এখন দিয়ে দেবো। ভালোভাবে মেখে নেব, খুব আলতোভাবে মাখবো যাতে চালগুলো না ভেঙে যায়। তো দেখো বন্ধুরা, আমার ভালোভাবে চালটা আমি মাখিয়ে নিয়েছি। তো এটা এখন রেখে দেবো, পরের প্রসেসে যাই চলো। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে হাঁড়িতে করতে পারো, আমি কড়াই করছি। তো আমি এখানে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো, অল্প একটু ঘি দেবো সামান্য। আমি 3টে তেজপাতা অ্যাড করে দেব। আমি এখানে 2টো দারচিনি নিয়েছি, আর এলাচ নিয়েছি, আর একটা লবঙ্গ নিয়েছি। এগুলো একটু হালকা ফ্রাই করে নিতে হবে। আমি কাজু দিয়ে দিলাম অ্যাড করে। তোমরা চাইলে কাজু ভেঙে নিতেই পারো, আমি কাজুগুলো গোটা গোটাই রেখেছি। ফ্রাই করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিশমিশগুলো ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখানে তো মিষ্টি করবো, তো পোলাওটা মিষ্টি হবে, ওর জন্য আমি আদাও দিলাম না, আর কাঁচা লঙ্কা কুচিও দিলাম না। তো আমি এখানে যে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে, সেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। এটা এখন ভালো করে আমি মিশিয়ে নেব। লো ফ্লেমে এখন আমি 7 থেকে 8 মিনিট মতন আমি ভালো করে ভেজে নেব। যখন দেখবে একটা ভালো স্মেল বার হচ্ছে, তখন এর মধ্যে জল অ্যাড করে দেবো। তো বন্ধুরা, আমি চালটা ভালোভাবেই আমি ভেজে নিয়েছি, একটা স্মেল বার হয়েছে অনেক সুন্দর। তাই এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। আমি 500 গ্রাম চাল নিয়েছি। এর মধ্যে জলের পরিমাণটা তোমরা বুঝে শুনে দিও, কারণ আমিও তাই দেবো। খুব বেশিও দেবে না, খুব কমও দেবে না। খুব কম দিলে চালটা সিদ্ধ হবে না, আর বেশি দিলে একদম চালটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো ওর জন্য মিডিয়াম জল দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে চিনিটা অ্যাড করে দেবো। তোমরা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেরকমই দেবে। আর এটা তো মিষ্টি পোলাও, একটু মিষ্টি বেশি দিলেই ভালো লাগবে। এখানে আমি কোনো ঝাল টাল কিছুই ইউজ করিনি। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লো ফ্লেমে এখানে 10 থেকে 15 মিনিট মতন আমি সিদ্ধ করে নেব। তারপরে আমি একবার ঢাকা খুলে আবার মশলাগুলো নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি একটু নেড়ে দেব। তো বন্ধুরা, আমার পোলাওটা কমপ্লিট হয়ে গেছে। এটা এখন একটা থালার মধ্যে দিয়ে একটু হাওয়া দেবো, দিলে আর একটু ঝরঝরে লাগবে। এখন যা ঝরঝরে হয়েছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। থাকলে এটা আর একটু ঝরঝরে হয়ে যাবে। তো চলো এটা এখন নামিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেন কষা করবো। এখন চিকেন কষার জন্য আমি এখন আলুগুলো ভেজে নেব। তো আমার কাছে ছোটো ছোটো আলু ছিল, তার জন্য আমি গোটা গোটাই আলু রেখেছি, আর মাঝখান থেকে হালকা করে অল্প করে চিড়ে দিয়েছি। তো বন্ধুরা, লাল লাল করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এখন নামিয়ে নেব। তো আমি এখানে গোটা মশলা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দারচিনি, এলাচ, আর তেজপাতা, পেঁয়াজ কুচি, পেস্ট, টমেটো কুচি, পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে মিট মশলা।
বন্ধুরা অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়েছি মশলাটা যাতে তলায় না লেগে যায়। তো দেখো মশলার কালারটা কত সুন্দর এসেছে, পুরো লাল টুকটুক করছে। আর এখানে কোনো কাঁচা লঙ্কা ইউজ করবো না, এখানে একটু ঝাল ঝাল কষা কষা হবে, পোলাওয়ের সঙ্গে ভালোই লাগে খেতে। তো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। আর এখানে আমি চিকেন অ্যাড করে দেবো, এখানে 1 কেজি চিকেন আছে, তো আমি চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটাকে ভালো করে এখন কষাবো আমি, এখানে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো চিকেনটাকে। তো দেখো বন্ধুরা আমি চিকেনে কোনো জল অ্যাড করিনি, চিকেন থেকে অনেকটাই জল বার হয়েছে। তো আর এখানে আলুগুলো সিদ্ধ হয়নি, তো আমি এখানে আলুগুলো অ্যাড করে দেবো। আর চিকেনটাকে এখনও ভালোভাবে আমি কষাবো, চিকেনের মধ্যে জল দেবো না, চিকেনটা পুরো কষা কষাই হবে। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এটা ঢাকা দিয়ে দিয়েই আমি কষাবো যাতে চিকেনটা আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আমি গরম মশলা দিয়েছি, এবার একটু ভালো করে নেড়ে দেবো। দেখো কত সুন্দর কালার এসেছে, আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই দেখো গলে গেছে পুরো। তো এটা নামিয়ে নিই এখন, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। এই যে পোলাওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। এই দেখো অনেক সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা, দেখতেই পাচ্ছ। তোমরা কে কে খাবে চলে আসো। আর এখানে হচ্ছে চিকেন কষা, তো দেখো চিকেন কষা থেকে ধোয়া বাড়াচ্ছে এখন, অনেক সুন্দর হয়েছে। তোমরা কে কে খাবে চলে আসো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, গুড নাইট, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।